ভোট যুদ্ধে সুপার সানডে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন জঙ্গলমহলে। পুরুলিয়া থেকে তার ভোট প্রচার শুরু করছেন। আমার রাস্তায় পড়ল চোখে। বলুন তো পুরুলিয়ার মানুষ, আপনাদের মেন প্রবলেম হচ্ছে এখন পানীয় জল। আগামী 1-1.5 বছরের মধ্যে আমরা চেষ্টা করছি, জাইকা প্রজেক্টটা দেরি করেছে, যেটা ওদের 3 বছরে করা উচিত ছিল, 12 বছর সময় নিয়েছে। এবং জাইকা জাপানের একটা সরকারের সংস্থা, আমরা ক্যান্সেলও করে দিতে পারছি না ইন্টারন্যাশনাল চুক্তি বলে। এবার আমরা নিজেরা করছি। घर घर में पानी मोदी जी का गारंटी नहीं है, बांग्ला सरकार का गारंटी है। तार कारण আমরা ইতিমধ্যেই অনেক জায়গায় পৌঁছে দিয়েছি, বাদবাকিটাও পৌঁছে দেবো। টাকা দেবো আমরা, জমি দেবো আমরা, মেইনটেনেন্স করবো আমরা, আর তোমরা বিজ্ঞাপন করবে আর মিথ্যে কথা বলবে আর ছলনা করবে, এটা হতে পারে না। আর মানুষ যখন প্রতিবাদ করছে, এনআইএকে ঢুকিয়ে দিচ্ছে। মধ্যরাতে মহিলারা ঘুমোচ্ছে বাড়িতে, গদ্দারের এলাকায় মধ্যরাতে পুলিশকে না জানিয়ে চলে গেল। পুলিশের ড্রেস পরে তো অনেক বদমাশি লোক আগে সিঙ্গুর নন্দীগ্রামে বদমাইশিও করেছে। মায়েরা কি করে বুঝবে, মেয়েরা কি করে বুঝবে বাইরে থেকে যদি কেউ হামলা করতে আসে? মা বোনেরা প্রতিবাদ করলো, তাদের বিরুদ্ধে ডায়েরি করে দিয়েছে। বলছে তৃণমূলের সব বুথ এজেন্টদের অ্যারেস্ট করো, সব ক্যান্ডিডেটদের অ্যারেস্ট করো। আবার রামনবমী আসছে, একটা চকলেট বোম পড়লেও দেখবেন ওই এনআইএকে ঢুকিয়ে দেবে। এনআইএর কোন অধিকার আছে? এখানকার পুরুলিয়াতেও আমি শুনেছি সব হোটেলে গিয়ে গিয়ে খোঁজ নিচ্ছে কোন পার্টির কে কে থাকছে। তোমার কি এনআইএর কাজ? কোন কোন পার্টি কোথায় কোন হোটেলে থাকবে? তো থাকবে কি তোমার মাথায়? ইলেকশনের সময় তো আমরা গভর্নমেন্টের জায়গায় থাকি না, যে হেলিকপ্টারটা নিয়ে প্রোগ্রাম করি সেটাও পার্টির টাকা দিয়ে কিনি, মানে ভাড়া করি। একদিকে এনআইএ আর একদিকে সিবিআই, বিজেপির ভাই ভাই। আর একদিকে ইডি আর একদিকে ইনকাম ট্যাক্স, বিজেপির টাকা তোলার বক্স। আমাদের আছে লক্ষ্মীর ভান্ডার, ওদের আছে ইডির ভান্ডার। আমাদের আছে কৃষি ভান্ডার, ওদের আছে সিবিআই এর ভান্ডার। ভয় দেখাচ্ছে, দেখে নিয়ে গেল, বলছে বিজেপি করো তাহলেই তোমায় ছেড়ে দেবো। কেন বিজেপি করবে? দেশের সব নেতাকে গ্রেফতার করছে, সব কর্মীদের গ্রেফতার করছে। কোনদিন ভারতবর্ষে এই পরিস্থিতি আপনারা কখনো দেখেছেন? একটা স্বৈরাচারী সরকার, একটা দানবীয় সরকার, একটা অশুভ সরকার, একটা অত্যাচারী সরকার, একটা অনাচারের সরকার। সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, আর মোদি বাবুর গ্যারেন্টি দিয়ে বেড়াচ্ছে। আপনার গ্যারেন্টি মানে তো নোটবন্দি, আপনার গ্যারেন্টি মানে তো সিবিআই, আপনার গ্যারেন্টি মানে তো এনআইএ, আপনার গ্যারেন্টি মানে তো ইনকাম ট্যাক্স, আপনার গ্যারেন্টি মানে তো গরিব লোকের টাকা বন্ধ করা, আপনার গ্যারেন্টি মানে 100 দিনের কাজে টাকা না দেওয়া। আবার বলছে দুর্নীতি। দুর্নীতি দেখেছেন কি? চ্যালেঞ্জ করছি, 136টা কমিটি বাংলায় পাঠিয়েছিলেন দুর্নীতি দেখার জন্য, বিজেপির গদ্দারদের কথায়। বলছে বাংলাকে টাকা দেবে না, তদন্ত করো। তো তদন্ত করে কি করলেন সেটা পাস করুন। ইউপিতেও তো তদন্ত করতে গিয়েছিল একজন, এই যে রিপোর্ট কি বলছে? 85 লাখ দুর্নীতি আছে, তাও তো সবটা করেননি। আর বাংলার 28টা স্কিমে কিছু গন্ডগোল ছিল, আমরা সংশোধন করে দিয়েছি। বলুন তো সব পঞ্চায়েত কি আমাদের? কিছু জায়গায় বিজেপি পঞ্চায়েত আছে, তোমার পঞ্চায়েত যদি চুরি করে তোমার দায়িত্ব। কিছু জায়গায় বামরা কংগ্রেস একসাথে আছে, তুমি যদি চুরি করো আমার কি সেটা দায়িত্ব? আগে রাজ্য সরকার মনিটর করতো,
আগে এখন সেন্ট্রাল করে। আমি আবার আপনাদের বলি, লক্ষ্মীর ভান্ডার মা বোনেরা টাকা পেয়েছেন? টাকা বেড়েছে? 500টা 1000 পেয়েছেন? 1000 যারা পাচ্ছেন 1200 পেয়েছেন? সবাইকে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। ব্যাংকের লিস্ট চেক করুন, আপনার অ্যাকাউন্ট চেক করুন। আর 6 লক্ষ মহিলা যাদের বয়স 60 বছর হয়ে গেছে, আগে লক্ষ্মী ভান্ডার 60 বছর পর্যন্ত ছিল, আমরা তাদের সবাইকে আবার নতুন করে দিচ্ছি। 60 বছর হয়ে গেলে আপনারা অটোমেটিক্যালি টাকাটা পেয়েই যাবেন, যতদিন বাঁচবেন, মনে রাখবেন। আর যাদেরটা এখনো যায়নি তারা 2-1 দিনের মধ্যে পেয়ে যাবেন। টাকা অলরেডি চলে যেতে শুরু করেছে। 2,05,00,000 মহিলা ইতিমধ্যেই টাকা পেয়ে গেছে। মোদিবাবু কি বলছে? বাংলা আমার কাজ করে না। কেন করবে? ওনার প্রোগ্রামের নাম হচ্ছে কি জানেন, একটা স্বাস্থ্যসাথীর আয়ুষ্মান ভারত। আপনি জানেন একটা সাইকেল থাকলে পাবেন না, একটা স্কুটার থাকলে পাবেন না, একটা পাকা বাড়ি থাকলে পাবেন না, কোথাও একটা চাকরি করলে পাবেন না। আর তাতে টাকাটা আমাদেরও দিতে হবে অর্ধেক। আর মাত্র 1 কোটি লোক সুযোগ পাবে। আর আমরা যেটা স্বাস্থ্যসাথী করেছি, 9 কোটি পরিবারকে আমরা দিচ্ছি। 9 কোটি পরিবারের লোকেরা স্বাস্থ্যসাথী সুযোগ পাচ্ছি। মোদিবাবু দেখে নাও, আমাদের গ্যারেন্টি লক্ষ্মীর ভান্ডার, আমাদের গ্যারেন্টি আদিবাসীর জয় জোহার, আমাদের গ্যারেন্টি ছৌ নৃত্য, আমাদের গ্যারেন্টি জয় জোহার, আমাদের গ্যারেন্টি সব মা বোনেরা এক থাকুক, আমাদের গ্যারেন্টি কৃষক ভাতা, আমাদের গ্যারেন্টি 100 দিনের কাজ, আমাদের গ্যারেন্টি বাংলার ঘর, আমাদের গ্যারেন্টি গ্রামের জল, আমাদের গ্যারেন্টি মা মানুষকে ভালো রাখা, ছাত্র যৌবনকে ভালো রাখা। আর মোদিবাবুর গ্যারেন্টি শুধু নিজের ছবি দেখা। কিছু লোককে নাকি রেশন দেবে, প্যাকেটে 5 কেজি চাল গম, আর তাই মোদিবাবুর ছবি আর বিজেপির সিম্বল। হয় কখনো? কোনো দেশে জিনিস হয় না, কোনো দেশে জিনিস হয় না। কই আমরা যে রেশন দিই, আমি কি আমার ছবি লাগিয়ে ব্যাগ দিই, না তৃণমূলের জোড়া ফুল লাগিয়ে ব্যাগ দিই? তাহলে বুঝতে পারছেন? মনে রাখবেন। তাই আগামী দিন লক্ষ্মীর ভান্ডার চলবে, আদিবাসী ভাতা চলবে, তপশিলি জয় জোহার ভাতা চলবে, তপশিলি বন্ধু জয় জোহার আদিবাসী ভাতা চলবে, ধামসা মাদল চলবে, অরণ্যের পাট্টার অধিকার থাকবে, উদ্বাস্তুরাও পাট্টা পাবে, চা বাগানও বাঁচবে, ইন্ডাস্ট্রিও বাঁচবে, হোটেলও বাঁচবে, পাহাড়ও বাঁচবে, পুরুলিয়া রূপসী বাংলাও বাঁচবে। ভোট তো দিয়ে দেখলেন, এখানকার এমপি কিছু করেছে? তাকে দেখতে পেয়েছেন? তিনি দেখতে কেমন, কালো না সাদা? বিজেপি করলেই সাদা আর তৃণমূল করলেই কালো। কি মজা! আগে দেখেছেন একটা অ্যাড হতো, নির্মা ডিটারজেন্ট পাউডার নির্মা, ওটা মাখলেই সাদা হয়ে যায়। কিন্তু ওরা জানে না, কয়লা যায় না ধুলে, আর স্বভাব যায় না মলে। বিজেপির স্বভাব একটাই, আগের বারেও পুরুলিয়ায় মিটিং করে মিথ্যে কথা বলে গিয়েছিল। झूठ बोले कौवा काटे, झूठा बोलते हैं, झूठा बात करते हैं, लोगों को मारते हैं, लोगों को ऊपर अत्याचार करते हैं। और इलेक्शन कमीशन सैल्यूट टू यू। আমি আগেই স্যালুট দিয়ে দিলাম, বিজেপি আপনাকে রোজ দেয়। আমরা চাই আপনারা ইম্পার্শিয়ালি কাজ করুন। আর যদি না করে, বিশ্বের গণতন্ত্র
ভারতবর্ষ যদি ধ্বংস হয়ে যায়, মনে রাখবেন পৃথিবীর মানুষ কিন্তু কেউ আপনাদের ক্ষমা করবে না। আমরা দেশকে ভালোবাসি, তাই আমরা এখনো মুখ খুলিনি। মুখ যখন খুলবো দেখবেন 32টা দাঁতের পাটি আপনার বেরিয়ে গেছে। তাই আপনাদের সকলকে বলবো, ভোটটা তৃণমূলকে দেবেন তো? ঝড় বৃষ্টি আসছে, বেশি দেরি না করে শান্তি মাহাতো ভোটটা দেবেন তো? চিহ্নটা জোড়া ফুল আমার দেখতে পাচ্ছেন লিস্টে, যত নম্বরেই থাকুক নিচের দিকে, আপনারা জোড়া ফুল ছাড়া কাউকে ভোট দেবেন না। ইন্ডিয়ান অ্যালায়েন্স বাংলায় নেই, কংগ্রেসেও নেই, সিপিএম এরও নেই। সিপিএম, কংগ্রেস, বিজেপি বাংলায় একসাথে লড়াই করছে, আর আমরা তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস, বিজেপির বিরুদ্ধে লড়াই করছি। দেশ বাঁচাবো আমরা, দেশ গড়বো আমরা, আমরাই পথ দেখাবো। তৃণমূলকে যত বেশি সিট দেবেন বিজেপি তত হারবে, এটা মাথায় রাখবেন। আর না হলে আগামী দিন ভারতবর্ষ থাকবে না। আর একটা আইন পাস করেছে, ইউনিফর্ম সিভিল কোড, তাতে রিজার্ভেশন থাকবে কিনা আমি জানি না। কে পাস করিয়েছে? যেই আপনি কে দেবেন আপনি আমাকে এনআরসি করে দেবেন। আপনারা আপনাদের ধর্ম মতো বিয়ে দিতে পারবেন না, ধর্ম মত অনুযায়ী কিচ্ছু করতে পারবেন না। সবাইকে বেঘর করে দেবে, সবার ধর্ম কেড়ে নেবে। আমি রমজান মাস চলাকালীন যারা রোজা করে এসছেন, আমার সংখ্যালঘু ভাই বোনেরা বা মায়েরা এসছেন, আমি সকলকে আমার অনেক অনেক আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের রমজান কবুল করুক, আপনারা ভালো থাকুন, আপনাদের আগামী ঈদ মুবারক জানিয়ে যায়। পয়লা বৈশাখ আছে, আপনাদের সকলকে শুভ নববর্ষ জানিয়ে যাই। নীল ষষ্ঠী থেকে শুরু করে, অন্নপূর্ণা পুজো থেকে শুরু করে, চৈত্র সংক্রান্তি থেকে শুরু করে সবাইকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে যাই। শুধু একটা কথাই বলবো, মিছিল করুন, মিটিং করুন, দাঙ্গা করবেন না। দাঙ্গা করবে ওরা। 19 তারিখে ভোট, 17 তারিখে দাঙ্গা করবে। তোমাদের তো রাম কানে কানে বলে দিয়ে যায়নি তুমি দাঙ্গা করো, কিন্তু এরা দাঙ্গা করবে, করে এনআইএকে ঢুকিয়ে দেবে। কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না, নিজের মতো থাকবেন। ওরা একদিন নাচবে, ওদের নাচন কাদন আপনারা পরের দিন মিছিল করবেন, শান্তির মিছিল করে বন্ধ করে দেবেন। আর ভোট বাক্সে ওদের ভোটটা যাতে না হয় সেটা দেখবেন। একের পর এক তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাশীপুরের এই সভা থেকে প্রধানমন্ত্রীকেও তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী। মোদীবাবুর গ্যারেন্টি শুধু ছবিতেই, এমনই আক্রমণ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নারী সুরক্ষা নিয়েও মমতার নিশানায় বিজেপি। সরাসরি আমরা যোগাযোগ করেছি এই মুহূর্তে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। শ্রমিকদা, আপনাকে TV9 বাংলায় আরও একবার স্বাগত জানাবো। আমি স্টুডিও থেকে রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। ইডি, সিবিআই বিজেপির ভাই ভাই এবং মানুষ প্রতিবাদ করলেই সেখানে এনআইএ পৌঁছে যাচ্ছে, এমনই কিছু কড়া কড়া মন্তব্য আজ করলেন মুখ্যমন্ত্রী। আজ এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্যের, কোনো প্রতিক্রিয়ার জনমনে কোনো প্রতিষ্ঠা নেই। খাগড়াগড় বিস্ফোরণের পরে মুখ্যমন্ত্রী বলেছিলেন এই কাজটা করে থাকতে পারে। পাকিস্তানের পত্রিকা ডন দ্য নেশনে ব্যানার হেডলাইন হয়েছিল। মুখ্যমন্ত্রীর বক্তব্যকে পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম সম্প্রসারিত করেছে। গতকালকে মুখ্যমন্ত্রী হুমকি দিয়েছেন যে এবার তিনি আন্তর্জাতিক আঙিনায় গিয়ে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন। যে অভিযোগ এতদিন পর্যন্ত কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা করত, যারা বিভিন্ন সময় মহিলাদের মলেস্টেশনের বিরুদ্ধে বক্তব্য রাখত, আমাদের সেনাবাহিনীকে কলঙ্কিত করত, একইভাবে দুর্ভাগ্যজনক অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে এনআইএ কে আক্রমণ করছেন। গতকাল এনআইএ রেড সম্পর্কে মুখ্যমন্ত্রী যা বলেছেন, তাতে পুলিশ কোন দিকে যাবে তার দিক নির্দেশ তিনি করে দিয়েছিলেন। আগে মলেস্টেশনের মামলা হয়েছে। সুতরাং এই বস্তা পচা অভিযোগ শুনে শুনে মানুষ ক্লান্ত। মুখ্যমন্ত্রী নতুন কিছু বলুন, কবে প্রধানমন্ত্রী হচ্ছেন সেটা বলুন।
ক্যাবিনেটে কারা কারা থাকবে সেটা বলুন। এটা তো বিধানসভা নির্বাচন নয়, পঞ্চায়েতের নির্বাচন নয়, লোকসভা নির্বাচন, স্থায়ী সরকারের নির্বাচন। জোট নিয়ে কিছু বলুন, তাদের আভ্যন্তরীণ সমীকরণ নিয়ে বলুন, মোহাম্মদ সেলিম, অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে বলুন। মানুষ এগুলো শুনতে চায়। মানুষ এই ইডি সিবিআই এর তত্ত্ব থেকে আজকে বেরিয়ে আসতে চায়। তৃণমূলকে মানুষ প্রত্যাখ্যান করছে, তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে।